16ই জুলাই আবু সাইদকে যে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছিল, সেই হত্যার তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে আজকে। তার আগে একটু তথ্য দিয়ে রাখি, আপনারা জানেন যে এর আগেও এই আবু সাইদ হত্যার একটা তদন্ত রিপোর্ট প্রকাশ পাইছিল। তখন মামলাটা করছিল পুলিশ পুলিশ নিজে বাদী হয়ে তারপর একটা মামলা করে। সেই মামলায় যে তদন্ত রিপোর্ট আসছিল, সেই তদন্ত রিপোর্টে তথ্য আসছিল যে পুলিশের গুলিতে নয়, বরংস আপনার ছাত্রছাত্রীদেরই আঘাতে বা ছাত্রছাত্রীরা যে ইট পাটকেলটি মারছিল সেই আঘাতে আবু সাইদের মৃত্যু হয়েছিল। এবং ওই মৃত্যুর কারণে আপনারা জানেন যে একজন ছাত্রকে কিন্তু পুলিশ গ্রেপ্তারও করছিল তখনকার সময়ে। পরবর্তীতে 18ই আগস্ট এই আবু সাইদের ভাই একটা মামলা করে। সেই মামলার তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে আজকে, এবং সেই মামলার তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে আসলে সেই সহপাঠীদের আঘাতে নয়, বরঞ্চ পুলিশের গুলিতে, শুধুমাত্র একটি গুলিতে নয়, পুলিশের একাধিক গুলিতে রক্তক্ষরণের ফলে তারপর আবু সাইদের মৃত্যু হয়েছে। এটা এই তদন্ত রিপোর্টে ফুটে উঠেছে। এবং এই তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা দাবি করতেছে যে এটা পুরোটাই একটা হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ডের সাথে যেসব পুলিশ অফিসার জড়িত, এবং বিশেষ করে শুধু পুলিশ অফিসারই না, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারাও এর সাথে যারা জড়িত, এই আন্দোলনের সাথে যারা দমন নিপীড়নে কাজ করছে, তারাও এর সাথে জড়িত। পুলিশ অফিসার সহ সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দায়ী করা হইতেছে, তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তো দেখেন, আসলে তৎকালীন সময়ে স্বৈরাচার সরকারের এটাকে তোড়জোড় করে অতি দ্রুত তারপর তদন্ত কইরা তারপর একটা রিপোর্ট দিয়া ছাত্রছাত্রীদেরকে ফাঁসাইয়া বরংস তাদেরকেই গ্রেপ্তার করছিল। এখন আজকে আসল ঘটনা বেরিয়ে আসছে, যেটা বাংলাদেশের সমস্ত মানুষ, বিশ্বের সমস্ত মানুষ স্বচক্ষে ভিডিওর মাধ্যমে দেখলো, যে পুলিশের একেবারে ঠান্ডা মাথায় একজন নিরস্ত্র মানুষকে, নিরস্ত্র আবু সাইদকে ঠান্ডা মাথায় গুলি করে, সুস্পষ্টভাবে তাকে গুলি করে, তার বুকে গুলি চালিয়ে তারপর তাকে হত্যা করা হয়েছে। সেটাকে তারা তদন্ত রিপোর্ট ঘুরাই দিছিল। এখন আসলে এটা যে একটা হত্যাকাণ্ড, এবং পুলিশ যে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তারা কিন্তু এটা প্রমাণ হয়েছে। এখন এই পুলিশের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু বিচার হবে। কিন্তু এই পুলিশ এখন কি করবে বলেন? তুমি যে পুলিশ, তুমি অতি উৎসাহী হইয়া অতিরিক্ত নিজেকে চামবাজ বানানোর জন্য, অতিরিক্ত নিজেকে একটু বেশি আওয়ামী লীগ, একটু বেশি প্রমোশন পাওয়ার জন্য যে হত্যাকাণ্ডটা চালাইলা, যে আবু সাইদকে গুলি করে হত্যা করলা, এখন তোমার কি হবে? এখন তোমার কি হবে? তোমরা যারা ছিলা এই হত্যাকাণ্ডে জড়িত, শেখ হাসিনা তো ভাইগা পালাই গেছে, তোমাদের নেতাকর্মীরা যাদের হুকুমে তোমরা হত্যাকাণ্ডটা চালাইছো, তারাও ভাইগা চলে গেছে। কিন্তু তোমাদের এখন কি হবে? তোমরা তো একজন কনিষ্ঠ বা, তোমরা তো দেশের বাইরে লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন বাসাবাড়ি তোমাদের নাই। তোমরা তো দেশেই থাকছো, দেশেই তোমাদের থাকতে হইতেছে, এবং তোমাদেরকে বিচারের সম্মুখীন হইতে হবে। তো অনেক পুলিশ ছিল, সব পুলিশ কিন্তু গুলি চালায় নাই। কিছু অতিরিক্ত অতি উৎসাহী পুলিশ একেবারে ছাত্রদেরকে সরাসরি ছাত্রদের বুকে গুলি চালাইছে। এখন তো বিচার হবে, তাই না? তো এখান থেকে বাংলাদেশের সমস্ত প্রশাসন, পুলিশ বিভাগের আসলে শিক্ষা নেওয়া উচিত, যে সময় এক সময় পাল্টে যায়, এক সময় তদন্ত রিপোর্ট পাল্টে যায়, এক সময় মিথ্যার মানে সত্যের কাছে মিথ্যা হার মানে, এবং সত্যটা উদ্ঘাটিত হয়ে সামনে আসে, এবং সত্যের জয় হয়। এবং সেই সত্যকে সামনে রেখেই তারপর তোমাকে একদিন বিচারের সম্মুখীন হতে হয়। এখান থেকেও যদি আপনারা শিক্ষা না নেন, আর কখন কিভাবে শিক্ষা নেবেন আমার বুঝে আসেন। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।